চীন বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায়। দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক এখন গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেন, শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের সাথে তাদের বৈঠক হচ্ছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি 5 তারকা হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির সফররত প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবেন নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আর বিএনপির পক্ষ থেকে অংশ নেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কথা বলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। It's your business and it's decided by people of Bangladesh. Communist Party of China and BNP work together to enhance our cooperation and to look after the next 50 years cooperation between us. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক গভীর হচ্ছে বিএনপির। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় তারা। আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্থিতিশীল হতে চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হওয়া উচিত। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।